মাত্র ২ মাসের ব্যবধানে ইউরোপে এবার দ্বিতীয়বারের মতো আঘাত হেনেছে ভয়াবহ হিটডোম। ২৬টি দেশে জারি করা হয়েছে তীব্র তাপ সতর্কতা। আয়ারল্যান্ড থেকে গ্রিস পর্যন্ত বিস্তৃত এই তাপদাহ পশ্চিম ইউরোপের ইতিহাসে জুন মাসের সবচেয়ে ভয়াবহ তাপ প্রবাহগুলোর একটি। এই দাবদাহের মূল কারণ উত্তর পশ্চিম আফ্রিকা থেকে ধেয়ে আসা সাহারার উত্তপ্ত বায়ু একটি শক্তিশালী উচ্চ চাপ বলয় মহাদেশের উপর স্থির হয়ে গিয়ে সেই গরম বাতাসকে আটকে দিয়েছে। প্রতিদিন তাপমাত্রা আগের দিনের চেয়ে আরো বেড়ে যাচ্ছে, রাতেও মিলছে না স্বস্তি। ফ্রান্সে এরই মধ্যে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে এই দাবদাহে, যাদের মধ্যে রয়েছে ২টি শিশু ও ৩ জন বয়স্ক নাগরিক। বোর্দো অঞ্চলের তাপমাত্রা উঠেছে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ফ্রান্সে ৫৪টি বিভাগে সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি করা হয়েছে। লদ অঞ্চলের পিসুতে তাপমাত্রা উঠেছে রেকর্ড ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াস। স্পেন ও পর্তুগালের তাপমাত্রা ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। যুক্তরাজ্যে প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯৭৬ সালের পর জুন মাসে দেশটির সর্বোচ্চ। ইটালিতে তাপচাপে বিদ্যুৎ সরবরাহ বিস্তৃত হয়ে তুরিনে বারবার বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্স সরকার জনসম্মুখে মদ পান নিষিদ্ধ করেছে এবং স্পেন বিশ্বকাপের একটি ফ্যান জোন বন্ধ রেখেছে। শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং দাবানলের ঝুঁকিতে ফ্রান্স ও আইবেরিয়া জুড়ে সতর্কতা জারি করেছে। বিজ্ঞানীরা বলছে ইউরোপ বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হওয়া মহাদেশ। বৈশ্বিক গড়ের প্রায় দ্বিগুণ গতিতে এখানে তাপমাত্রা বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণেই এই ধরনের ভয়াবহ দাবদাহ এখন প্রায় প্রতি বছরের ঘটনায় পরিণত হচ্ছে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।